তাড়াহুড়া করছো কেন? আরে, মুখ পুড়ে যাবে তো। তো অফিসে সময় হয়ে যাচ্ছে তো। মা, আপনি তাহলে আজকে থাকেন। না বাবা, আজকে আমার বাসায় একটু কাজ আছে, আর একদিন এসে থাকবো। আচ্ছা, তাহলে আমার অফিসে জরুরি কাজ আছে তো। আর অন্তরা, তাহলে তুমি থাকো। না দুলা ভাই, আমি আজকে থাকবো না, আমার সাথে চলে যাব। অন্তরা, তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো দুলা ভাই, ভালো চলছে। আর দুলা ভাই, একটা কথা বলছিলাম গিফটের জন্য, তোমার কি মনে আছে সেটা? অবশ্যই মনে আছে, পেয়ে যাবে, কিন্তু পড়াশোনা তোমাকে ভালোভাবে করতে হবে। অবশ্যই দুলা ভাই, ইনশাল্লাহ। ঠিক বলছো বাবা, ভালো কথা বলছো। আর ওকে বইলা দাও, ও ঠিক মতো যেন পড়ালেখা করে। আচ্ছা, তাহলে আমি আসি। হ্যাঁ, বাই দুলা ভাই। শোনো, সময় মতো চলে এসো, বেশি দেরি করো না। কিরে মা, তোর কথা জামাই শুনে তো? হ্যাঁ মা, তুমি যেভাবে শিখিয়ে দিয়েছো আমি সেভাবেই কাজ করছি। ঠিকই আছে, জামাই হাতে রাখিস, বুঝবি না। এখন যদি তুই হাতে না রাখিস তাহলে তো অন্যরকম হবে, যাতে তোর কথা শুনে, তোর কথা মানে উঠে এইভাবে রাখবি। ঠিক আছে মা, তুমি এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশনই করো না। তুমি যেভাবে বলছো আমি সেভাবেই কাজ করছি। হ্যাঁ আপু, সত্যি বলছো তুমি। দুলা ভাইটা অনেক ভালো, আর দুলা ভাই যা চাই আমি তাই পাইতেছি। মানে খুব ভালো লাগে দুলা ভাইকে আমার। আচ্ছা আম্মু, চলো উঠি, আমরা যাই। হ্যাঁ মা। আচ্ছা আপু, আসি। হ্যাঁ, ঠিক আছে, চলো। ওকে। সেই কখন গিয়েছেন বাজার করতে? আপনার এতক্ষণ লাগে বাজার করতে? বৌমা, আমার তো বয়স হয়েছে, বাজারে যাই হেঁটে আবার আসি হেঁটে, তাই একটু সময় লাগছে। বৌমা, এই যে বাজার। বাকি কত টাকা ফিরেছে দেন। বৌমা, 175 টাকা ফিরছে। আমি 5 টাকা রক চা খাইছি, আর এই যে 170 টাকা। এই অল্প কয়টা বাজার দিলাম তো 1000 টাকার নোট, মাত্র 170 টাকা ফেরত আসলো। সত্যি করে বলেন তো, বাজার থেকে আপনি কত টাকা মারছেন? আমি আমি বাজার থেকে টাকা চুরি করছি? তুমি আমারে এত বড় অপবাদ দিলা। হয়েছে, থামেন। এত কথা আর বলা লাগবে না। আপনার ছেলে কত কষ্ট করে টাকা রোজগার করে, আর আপনি রাজার হালতে বসে বসে সেই টাকাগুলি খরচ করেন। যত সব। বৌমা আমার এত বড় অপবাদ দিলা।
থুয়ে গেল, আমি চোর? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। স্যার আপনার টেবিলে যে ফাইলটা রাখছি, স্যার ওইটা আমি আপনাকে 50 লাখ টাকা দিচ্ছি, 20 লাখ টাকা দিচ্ছি, আপনি ওটা একটু সই করে দেন স্যার। সরি, আপনি জানেন যে আমি ঘুষ খাই না। আর দ্বিতীয়বার আপনি এই বিষয় নিয়ে আমাকে কোনো কথা বলবেন না। আপনি নেক্সট টাইম আমাকে আর কোনো ফোন করবেন না, ওকে? আমাকে গোসা দেয় কত বড় স্পর্ধা! আমি যে জিনিস পছন্দ করি না বারবার আমার কাঁধে ওইটাই এসে পড়ে। এই, তুমি কার কথা ভাবছো? আমি কার কথা ভাবছি মানে? তুমি এটা কেমন কথা বললে? সংসার নিয়ে ভাবছি। নিত্য পণ্যের যেভাবে দাম বাড়ছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। না না, তুমি এসব বিষয় নিয়ে ভাবছো না। আর দুপুরে তুমি অনেকক্ষণ কার সাথে কথা বলছিলে? বিশ্বাস করো, জরুরি বিষয়ে আমি বসের সঙ্গে কথা বলেছি অনেকক্ষণ। দেখো, একদম মিথ্যে কথা বলবে না। তুমি বসের সাথে কথা বলোনি, তুমি কথা বলেছো কোনো মেয়ের সাথে। তোমাকে আমার খুব ভালো করে জানা আছে। দেখো, অযথা সন্দেহ করবে না। আমি বাইরে কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছি না, ঘরে বউ রেখে। ইস, কি আমার সাধু স্বামী রে! জীবনটা তেজপাতার মতো হয়ে যাচ্ছে, ঘরে জ্বালা বাইরে জ্বালা। দেখো, তুমি যদি আমাকে সন্দেহ করো, আমি কিন্তু সম্রাট নেপোলিয়নের মতো কাণ্ড করিয়ে বলবো। এই কই গো আনিশা, আর চাটা দিয়ে যাও না, কি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো। দাঁড়াও, আসতেছি।
একটা কাজও ঠিক মতো করতে পারো না। এই নাও তোমার চা। একা একা কাজ করতে করতে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। কেন সংসারে কি এমন কাজ যে তোমার জীবনটা তেজপাত হয়ে গেল? আমি এত কিছু বুঝি না, একা একা এসব কাজ আমার দ্বারা আর হবে না। প্লিজ তুমি একটা কাজের মানুষ জোগাড় করো। সকালবেলা একটু চা খাবো, এটাও ঠিক মতো খেতে পারলাম না। চললাম আমি অফিসে। আমি বললেই শুধু রাগ, সব কাজ নিজে নিজে একা করা যায়? উফ, কি যে করি। হ্যালো আপু। হ্যালো অন্তরা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার না কিছু টাকা লাগতো। টাকা লাগবে? হ্যাঁ। কত টাকা? এই তো 3000। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি বিকাশে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা কোথায় রে? হ্যাঁ আম্মু পাশের রুমে আছে। একটু মাকে দে তো, কথা বলবো। আচ্ছা তুমি লাইনে থাকো, আমি আম্মুকে দিচ্ছি। আম্মু, আম্মু, আম্মু। এই যে আপু কথা বলবে দাও। কিরে মা, কেমন আছিস? ভালো আছিস? এই তো ভালো। ও, জামাই কেমন আছে? এই তো মা আছে ভালোই। তা যেভাবে কথা বলছি ওটা ঠিক মতো করতেছিস তো? যেভাবে বলছো আমি ঠিক সেই পথেই আগাচ্ছি। তোর কাছে ওই যে 3000 টাকা চাইছে না, ওই টাকাটা দিয়ে দিস, ওর দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছো। না না, আমি দেখছি, সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, সময় পেলে তাহলে একবার এসো এখানে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রেখে দিলাম, ভালো থেকো। ঠিক আছে, ভালো। আনিশা, এক গ্লাস পানি দিয়ে যাও। কই আসো না? আসতেছি। এই নাও পানি। আজ তো তুমি বেতন পেয়েছো, বেতনের টাকাটা দাও তো। দিচ্ছি, এইমাত্র আসলাম, একটু রেস্ট করি, তারপর টাকা দিবই তো নাকি? বেশি কথা বলো না তো, আগে টাকাটা দাও। দাও টাকাটা দাও। এবার তুমি বিশ্রাম করো। এই, আজ তো তোমার ছুটির দিন, চলো না বাইরে থেকে ঘুরে আসি। ঘুরতে যাবো? ঘুরতে গেলে যে টাকা লাগে এটা জানো? হ্যাঁ, টাকা তো তোমার কাছে আছেই, তুমি বেতন পেয়েছো না? আমার কাছে কোত্থেকে টাকা থাকবে? কারণ বেতন পেয়ে সব টাকা আমি তোমার কাছে দিয়ে দিয়েছি, আমার কাছে কোনো টাকা নেই তো। কেন? তুমি যে উপরি ইনকাম করো সে টাকা কি করো? আমি উপরি ইনকাম করি মানে? তুমি তো জানো আমি ঘুষ খাই না, তাহলে উপরি ইনকামটা আমি কোত্থেকে আনি? যদি ঘুষ খেতাম তাহলে প্রতিদিন তোমার কাছ থেকে 30 টাকা গাড়ি ভাড়া নিয়ে যেতাম না। তাহলে কি ঘোড়ার ডিম চাকরি করো? পাশের ফ্ল্যাটের জনি ভাই তোমার চেয়ে ছোট পোস্টে চাকরি করে কত কিছু ঘরে করে ফেললো, ভাবিকে শাড়ি গয়না দামি দামি আরো কত কিছু কিনে দেয়, তুমি কি দিয়েছো আমায়? তোমার এই ঘেরালি ঘেরাল আমার আর ভালো লাগে না। হ্যাঁ?
বাবা আসো বসো। বাবা, তুমি আমাকে এরকম পরিবেশে এইখানে কেন রাখলা? কোনো কথা থাকলে সেটা বাসায় তো বলতে পারতা। বাবা, বাসায় তো তোমার স্ত্রীর সামনে সব কথা বলা যায় না, তাই তোমাকে নিরিবিলি এখানে ডাকছি কিছু কথা বলার জন্য। ঠিক আছে বাবা, বলো কি এমন কথা? কিছু বিষয় থাকে বউর সাথে শেয়ার না করাই ভালো। বাবা, তুমি কত টাকা বেতন পাও সত্যিটা যদি তুমি বউয়ের কাছে না বলতে, ভিখারির মতো প্রতিদিন অফিসে যাওয়ার জন্য তোমার বউয়ের কাছে বাস ভাড়া চাইতে হতো না। বাবা, প্রতিদিন লাঞ্চের সময় তোমাকে রুটি কলা খেয়ে থাকতে হতো না। খুব অশান্তির মধ্যে আছে বাবা। সে আমাকে অবিশ্বাসও করে। সে ভাবে আমি নাকি প্রেম করি, কোটি টাকা কামাই। আমার কথা এখনো শেষ হয় নাই। সংসারে প্রতি মাসে কত টাকা খরচ হয় তার তুমি হিসাব রাখো না। বাবা, তোমার টাকা থেকে সে তার মা বোনকে হেল্প করে, আর আমি পায়ে হেঁটে বাজারে যাই তোমার টাকা বাঁচানোর জন্য। আর তোমার বউ আমাকে বলে কি না আমি বাজার থেকে টাকা চুরি করি, আমি নাকি চোর। বাবা, তুমি আমাকে একই শোনালে? ও তোমাকে চোর বলেছে? তুমি অফিসে যাওয়ার পর প্রতিদিন আমাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু বাবা, আমাকে কখনো কিছুই তো জানোনি। কেন, কি কারণে? বাবা, আমি চাই তোমার সংসারে শান্তি থাকুক, আমার কারণে যেন ঝগড়াঝাটি না। আজ না বলে পারলাম না, তোমার কষ্টের উপার্জন টাকা মা বোনকে অকারণে দিয়ে দেয়। ও তোমাকে চোর বলেছে, তোমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। আমি ওকে আজকে বাড়ি থেকে বের করে দেবো। থাক বাবা, আমার কথা শোন। ঠিক আছে, এখন থেকে এইভাবেই কাজ করবা। ঠিক আছে বাবা, আমি সেভাবেই করবো। বাবা, এখন বাসায় চলো। বেতনের টাকাটা দাও তো। এখন থেকে বেতনের একটা টাকা অর্থই পাবি না। কি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুই করে বলছো? তোকে তুই করে বলবো না তো কি করে বলবো? তোর কত বড় সাহস তুই আমার বাবাকে চোর বলিস? আমার জন্মদাতা পিতা যে আমাকে জন্ম দিয়েছে, আমার সেই বাবাকে তুই চোর বলিস? তোর এত বড় সাহস? যেই বাবা আমার সুখের জন্য 10টি টাকা রিক্সা ভাড়া দিয়ে বাজারে যায় না, হেঁটে হেঁটে বাজারে যায়, আমার সেই বাবাকে তুই চোর বলেছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাবাটা বাবা না? তোর বাবা মা সবাইকে আমার টাকা দিয়ে আমার বছরে তুই হেল্প করছিস, অথচ আমার বাবা 10 টাকা খরচ করলে এটা তোর জলে কেন? আপনি আপনি এখানে কেন এসেছেন? দেখছেন আমরা কথা বলছি, এখানে আপনার কি? যান এখান থেকে। এই আবারও তুই আমার সামনে আমার বাবাকে আবার অপমান করছিস? তুই আর কখনো মানুষ হবি না। এই, বাবা, বৌমাকে মারতে দিস। দেখেছিস বাবা কাকে বলে? এই হচ্ছে বাবা। তুই শত অপমান অন্যায় করার পরেও আমার বাবা তোকে মারতে দিল না।
এই হচ্ছে বাবা। যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোকে নিয়ে আর সংসার করতে চাই না, শুনতে পেয়েছিস তুই? বেরিয়ে যা, বের হ। বাবা, বৌমা আর ভুল বুঝতে পেরেছি। দেখছিস না, বৌমা অনেক নীরব হয়ে আছে। আর ও তো বাচ্চা মানুষ, ও অনেক সময় না বুঝে এসব কাজ করতে পারে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাবা, বৌমাকে নিয়েই থাক বাবা। এসব কি বলছো বাবা? যে তোমাকে দিনের পর দিন এত অত্যাচার করেছে, এত অবিচার করেছে তোমার প্রতি, আজ তুমি তাকে থাকতে বলছো এই বাড়িতে? হ্যাঁ বাবা, তুই ওকে মাফ করে দি। বৌমা বাচ্চা মানুষ, ও ভুল করতেই পারে। তাই বলে কি আমরা ভুল করতে পারি? কি হলো? বাবার কাছে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও। বাবা, আমি ছোট মানুষ, ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আমাকে কি ক্ষমা করা যায় না বাবা? আমার ভুল হয়ে গেছে বাবা, এবারের মতো আমাকে মাফ করে দিন। আমাকে আর একটা সুযোগ দিন বাবা। উঠো বৌমা। কাট করে বৌমা আর কাটতে নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। বাবা, বৌমাকে মাফ করে দিস। আর বৌমা, এখন তুমি তোমার ভুল বুঝতে পেরে আমি খুব খুশি হয়েছি। যাও, এখন আমার বাপ ছেলের জন্য 2 কাপ চা রেডি করে নিয়ে আসো। ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি চা নাস্তা নিয়ে আচ্ছা। আসছি।